ওয়েলকাম টু মাই চ্যানেল আ মমস ডেলি কুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল দানার এক দারুণ রেসিপি। আমরা অনেকেই কাঁঠাল খেয়ে কাঁঠালের দানাগুলো ফেলে দিই। দানাগুলো ফেলে না দিয়ে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এরপর আর ফেলার ইচ্ছে হবে না। আমি সবার প্রথম কাঁঠাল দানাগুলো ভালো করে ধুয়ে রোদ্দুরে 2-3 দিন রেখে দিয়েছিলাম। ফলে কি হয়, কাঁঠালের দানার গা থেকে খোসাগুলো হাত দিয়ে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এখানে আমি কাঁঠাল দানাগুলো সরু সরু করে কেটে নেব, সাথে একটা আলুও একইভাবে সরু সরু করে কেটে নেব। এবার কড়াতে কিছুটা তেল গরম করে নিয়ে কাঁঠাল দানাগুলো নুন হলুদ দিয়ে প্রথমে 4 থেকে 5 মিনিট চাপা দিয়ে ভেজে নেব। কাঁঠাল দানাগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে ওর সাথে ভালো করে নেড়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কাঁঠাল দানা ও আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি ও কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপরেতে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা ও 1 চামচ গুঁড়ো গোলমরিচ। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো রেড, ইয়েলো ও গ্রিন কালার ক্যাপসিকামগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি। একটু ভেজে নিয়ে আবার চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। সম্পূর্ণ রান্নাটা আমি এইভাবেই চাপা দিয়েই করব। ফলে কি হবে, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং খাবারের টেস্টটাও বাড়বে। পেঁয়াজ ও সবজিগুলো লালচে কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে ও 2 চামচ সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পর বেশিক্ষণ কষানো যাবে না, 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। প্লেটে ঢালার পর উপর থেকে আর একটু সাদা তিল ছড়িয়ে দেব। ফলে কি হয়, পরিবেশন করার সময় দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।